তোমার মত নেই? এ তুমি কি বলছো সন্দীপ? না, আপনার সাথে আমার বিয়ে হতে পারে না। কিন্তু কেন? কেন আপনি জানেন না? আপনাকে তো আমি সব কথা বলেছি। সব জেনে আপনি কেন এই আগুনের খেলা নিয়ে মেতে উঠেছেন? খেলা? তুমি কি ভাবছো আমি আমার জীবন নিয়ে খেলা করছি? খেলা ছাড়া আর কি? আপনি খুব ভালো করেই জানেন যে আমি একজনকেই ভালোবাসি, আর সেটা আপনি নন, রিনা। কিন্তু সন্দীপ, আমি যে তোমায় ভালোবাসি। কিন্তু আপনার ভালোবাসায় আমার কিচ্ছু যায় আসে না। যায় আসে সন্দীপ। সেদিন মন্দিরে গিয়ে আমরা দুজন ঠাকুরের কাছে যা চেয়েছিলাম, আজ আর ফিরে আনা যায় না। মন্দির? মন্দিরে আপনি আমাকে জোর করে নিয়ে গিয়েছিলেন। আপনার যা চাওয়া আপনি তাই ঠাকুরের কাছে চেয়েছিলেন, অবশ্য আমিও চেয়েছিলাম আমাদের ভালোর জন্য। কি আমাদের ভালো? তোমার সঙ্গে আমার বিয়ে না হওয়াটা? হ্যাঁ, ভগবান চান না যে আমাদের বিয়ে হোক। আমি রিনাকে ভালোবাসি, আর বিয়ে করলে ওকেই বিয়ে করব। না, তা হতে পারে না সন্দীপ। আমি আমি তোমাকে ছাড়া বাঁচবো না। জোর করে কারো মন পাওয়া যায় না, এটা অন্তরের ব্যাপার। আর রিনা আমার অন্তর জুড়ে আছে। এ তুমি কি বলছো বাবা? আমি তো ভাবতেই পারছি না। আমিও কি ভাবতে পেরেছিলাম মা, পুততুণ্ড ঘটকের অফিসে না গেলে তোকে একটা মিথ্যে ধারণা নিয়ে সারা জীবন কাটাতে হতো। ছি 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 ছি, না জেনে না বুঝে আমি সন্দীপকে কত অপমানই করেছি। সে নয় হলো, তোর মুখের কথাটাই সন্দীপ বিশ্বাস করলো। তোর ভুল ভাঙাতে এ বাড়িতে একবার আসতে পারলো না। এখানেও আসবে কি করে? আমি যে ওকে আমার মাথার দিব্যি দিয়েছিলাম। সেসব ভেবে আর কি হবে এখন? কালই ওর বাবা ত্রিবেণীর সঙ্গে ওর বিয়ে স্থির করে ফেলেছে। হ্যাঁ। সে কি? না না বাবা, তুমি কিছু একটা করো বাবা, তুমি কিছু একটা করো। জেঠু, আয় মা। সন্দীপ দাই চিঠিটা দিয়ে চলে গেল। চিঠি? কি? কে লিখেছে? শ্রীচরণ মেসোমশাই, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। রিনাকে আপনি খুব ভালো দেখে বিয়ে দেবেন। এতে সন্দীপ। না, সন্দীপ, সন্দীপ কোথায় যাচ্ছিস? সন্দীপ, 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 আমার ছেড়ে তুমি কোথায় যাচ্ছ? আমি মানছি আমার ভুল হয়েছে, আমার মাথা দেবে আমি ফিরিয়ে নিচ্ছি। তুমি আমায় ক্ষমা করতে পারো না? বলো আমায় ক্ষমা করতে পারো না সন্দীপ? বলো আমায় ক্ষমা করতে পারো না? সন্দীপ, রিনা, সন্দীপ, কেঁদো না রিনা। সন্দীপ। রূপা, তুমি এখানে? দেবু, আমি অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করো। এই চলো 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 চলো, কেউ থাকবে না এখানে, যাও। আসামির সঙ্গে কেউ কথা বলবে না। ও, আপনি এখানে আছেন? শুনলাম আপনি খুব স্ট্রিক্ট হাবিলদার। তাহলে আমার বয়ানটা নোট করুন। চুরি আমি করেছি, আমাকে হাজাতে পড়ুন। তুমি চুরি করেছো? তাহলে দেবো? ও নির্দোষ। $50,000 টাকা। দেবু, 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 চলো বাইরে এসো। তোমার সমস্যার সমাধান করে ফেলেছি। এই নাও। ওদিকে শোনো, এতগুলো টাকা আমাকে কেন দিচ্ছ? তুমি বলেছিলে না 50,000 টাকা তোমার চাই, তাই দিলাম। এবার নিশ্চয় তোমাকে শহরে যেতে হবে না? বাড়িতে কি বলবো? দাদাকে বলবে জয়দা পাঠিয়েছে, ব্যাস। দাদাকে আমি মিথ্যে কথা বলতে পারবো না। আমার কাজ শেষ, আমি চললাম। শোনো রূপা, থাক
তামাশার জায়গা নয়, এসব ইয়ার্কি আমার ভালো লাগে না। সত্যি কথা তোমার কাছে আর কি বলে মনে হয়? শুনছেন আপনি? আমি চুরি করেছি, আমাকে হাজতে পড়ুন। বাড়ির কাজের লোককে মিথ্যে কথা শিখিয়ে একটা নির্দোষ ছেলেকে শাস্তি দিতে তোমার লজ্জা করে না? চলো। বাবা, তা দেবুবাবুর কেসটা একটু ফাইনাল করে দিয়ে যান। ছেড়ে দাও ওকে। আই খুলে দাও। দেবু, তোকে বড্ড মেরেছিল দেবু, তোর বর্দা হয়ে আমি তোকে বড্ড মেরেছি। তুই অপরাধী নোস, আমি ভুল করে তোকে বড্ড মেরেছি ভাই। এই দেখ, তোর সামনে দাঁড়িয়ে তোর বর্দা তোর কাছে ক্ষমা চাইছে। মার আমায়, মার মার, ধর লাঠি, ধর লাঠি। আজ আমি তোকে যত ঘা লাঠির বাড়ি মেরেছি, গুনে গুনে আমাকে মারবি, হ্যাঁ? একটা যদি কম না হয়, কম হলে কিন্তু আমি তোকে মাফ করবো না। মার আমায়, মার মার। কিন্তু আমি তো অপরাধী দাদা, আমি তো অপরাধী। না 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 রে, তুই তো চুরি করিসনি। কিন্তু আমি তো তোমাকে মিথ্যে বলেছি, জীবনে প্রথমবার আমি তোমায় মিথ্যে বলেছি। তুমি যখন আমাকে রাস্তায় মারছিলে, তখন এই লাঠির একটা মারও আমার লাগেনি। তুমি তো তোমার বিশ্বাসকে মারছিলে গো। হ্যাঁ ভাই, তুমি তুমি তোমার বিশ্বাসকে ফিরে পেয়েছো। দেখো দেখো, আমার শরীরে একটু যন্ত্রণা নেই, একটু যন্ত্রণা নেই দাদা। ভাই রে, দেবু ভাই, এবার আমাকে শহরে যেতে দাও দাদা। দাদা, এবার আমাকে শহরে যেতে দাও। হ্যাঁ হ্যাঁ, যাবি। কি দরকার ছিল তোমার সবাই গাইতে যাওয়া? তোমার কি দরকার ছিল একটা নির্দোষ ছেলেকে শাস্তি দেবার? কে নির্দোষ? একটা থার্ড গ্রেড হাবিলদারের ভাই ইন্সপেক্টরের মেয়ের সঙ্গে সম্পর্ক রাখতে চাই, সে নির্দোষ? ডক্টর জয়শঙ্করও ওই হাবিলদারের ভাই, যার সঙ্গে তুমি আমার বিয়ে দিতে চেয়েছিলে। রূপা, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। কে কার সীমা ছাড়িয়ে যাচ্ছে সেটা ভগবানই বিচার করে বাবা। বাবার মুখের উপর জবাব দিতে তোমার লজ্জা করে না? হ্যাঁ, লজ্জা করে, ভীষণ লজ্জা করে। তবে বাবার মুখের উপর জবাব দিচ্ছি বলে নয়, তোমাকে বাবা বলে ডাকতে হচ্ছে সেই জন্যে। রূপা, এই মালা তুমি পেলে কোথায়? জাদু দিয়েছে। সে কোথায়? আজকে ও ছাল ছাড়িয়ে নেব। থামো, আজকের দিনে থাক না। তুমি থামো। একটা ড্রাইভারের ছেলের এত বড় সাহস হবে কেন? অজিত, রমেন, ডোন্ট গেট এক্সাইটেড। যা বলার পরে বলো। না, যা করার আমি আজই করব। অজিত, আমায় ডেকেছেন স্যার? তোমার ছেলেকে মালা কিনে দিয়েছো কেন? মালা কিনে দিয়েছি? তাহলে ও মালাটা পেলো কোথায়? কোন সাহসে ও মালাটা ওকে পরালো? ফুলগুলো দেখে মনে হচ্ছে আপনার বাগান থেকে তুলেও নিজের হাতেই গেঁথেছে। তোমাকে আমি বারণ করে দিয়েছিলাম, তা সত্ত্বেও তুমি তোমার একটা ড্রাইভারের ছেলে, তার এত বড় সাহস। সাহেব, চাঁদও একটা বাচ্চা ছেলে, ও হয়তো বুঝে সুঝে। ও বাচ্চা ছেলে হতে পারে, তুমি তো নাও। আহা, তুমি মিথ্যে রাগ করছো। জাদু গলায় মালা পরাবার মানেই জানে না। তুমি থামো, তোমার আজকারা পেয়ে তো এই সমস্ত। শোনো অজিত, আমি তোমাকে সাপ সাপ বলে দিচ্ছি, তুমি তোমার ওই বাঁদর ছেলেকে কালই বোর্ডিং এ পাঠিয়ে দেবে। সাহেব, ছোট লোকেরা ছেলেকে কোলে পিঠে করে মানুষ করে। যদি আপনি প্রয়োজন মনে করেন, তাহলে আপনার মেয়েকে পাঠিয়ে দিন। কি, তোমার এত বড় স্পর্ধা? আমার সামনে দাঁড়িয়ে এই কথা বলতে তোমার একটু ভয় হলো না? আপনাকে দেখে ভয় পাবো কেন? আমি তো কোনো অন্যায় করিনি। বরং আপনার মতন মন্ত্রী যে মার্বেল মোড়া বাড়িতে থাকেন, হাজার হাজার টাকা বেলুন আর কেকের পেছনে খরচা করেন মেয়ের জন্মদিন পালন করার জন্য, তাকে দেখে আমরা লজ্জা পাই। ওসব বাজে কথা রাখো। আমি যেন দেখি কালই তোমার ছেলে বাড়ি ছেড়ে চলে গিয়েছে। শুধু ছেলে কেন,
কাল এই বাড়ি ছেড়ে ছেলের বাবাও চলে যাবে। কাল সকালে আপনি একটা নতুন ড্রাইভারের ব্যবস্থা করুন, যে পেটের দায়ে আপনার পায়ের তলায় কাজ করবে। হ্যাঁ, সেই ব্যবস্থাই করবো। হ্যাঁ, ভাত ছড়ালে কাকের অভাব। সাহেব, কাক কিন্তু ভাতকে ছড়ালো বড় লোক না গরিব সে দেখে আসে না। আপনি ছড়ালেও আসবে, আর আমি ছড়ালেও আসবে। আমি তোমার লাইসেন্স কেড়ে নিতে পারি তা তুমি জানো? আপনারা মানে নেতারা গদির জন্য যে এর থেকে অনেক বেশি অন্যায় করতে পারেন তা আমি জানি। প্রয়োজনে হয়তো আমার প্রাণটাও কেড়ে নিতে পারেন। অজিত, তুমি এখন যাও, কাল সকালে কথা হবে। মেম সাহেব, কাল সকালে নয়, আমার শেষ কথাটা আমি আজ এখনই সবার সামনে বলে যেতে চাই। শুনুন সাহেব, আজ চাঁদু কিছু না বুঝে মালা দিদিমণি গলায় মালা পরিয়েছে, কিন্তু একদিন সে বুঝবে, আর সেদিন ও জেনে শুনে মালা দিদিমণি গলায় সেই মালাটি পরাবে, আর তাও আপনার সামনে। আমি চলি। এই নিন আপনার চাবি। নীলেশ, হ্যাঁ বড় মা। তুমি যখন সঙ্গে যাচ্ছ, ব্যবসার চুক্তিপত্র সই না করে কিন্তু ফিরবে না। ঠিক আছে বড় মা, এসো। মা, আশার দিকে একটু খেয়াল রেখো মা। হ্যাঁ হ্যাঁ। ও মা হতে চলেছে। হ্যাঁ মা। ওর জন্য তুই চিন্তা করিস না বাবা, তুই নিশ্চিন্তে যা। দাঁড়াও, ওখানেই দাঁড়াও। সামনের সিঁড়িগুলো পার করে ওপরে ওঠার চেষ্টা করো না। বউ সেজে চৌধুরী বিলা এলেই তরুলতা চৌধুরীর পুত্রবধূ হওয়া যায় না। জয়ের কাছে নিশ্চয়ই শুনেছ, আমাদের বংশে বধূ বরণের একটা রেওয়াজ আছে, আর সেই রেওয়াজ অনুযায়ী আমি কিন্তু তোমাকে বরণ করিনি। আর কেন করিনি সেটা নিশ্চয়ই এবার বুঝতে পারছো। মা, আহ, ওই শব্দটা উচ্চারণ করবে না। জয়কে দুর্ঘটনার পর উদ্ধার করে তার জীবন নিয়ে যে জুয়া তুমি খেলেছ, তাতে আমার পুত্রবধূর স্বীকৃতি পাবে, জয় চৌধুরীর সম্পত্তিতে ভাগ বসাবে, আমার এই সামান্য এক দারোয়ানের মেয়ে হয়ে এতটা আশা করা তোমার উচিত হয়নি। এই কথাগুলো আপনার ছেলের সামনে বললে বোধহয় জবাব পেয়ে যেতেন। আমার আর ছেলের জবাব একই, তফাৎ শুধু এইটুকু, আমি যেমন সামনে বলার স্পর্ধা রাখি, জয় তা রাখে না। তাই জয় কাগজে কলমে সই করে তার জবাব দিয়ে গেছে। এই নাও। কি এটা? ডিভোর্সের দলিল। জয় তোমাকে ডিভোর্স করেছে। তুমি যে কদিন জয়কে সঙ্গ দিয়েছ তার দাম ওসি দিয়ে গেছে। এই নাও 50,000 টাকা। ব্যাংকক যাওয়ার আগে জয় আমাকে বলে গেছে তোমার গর্ভে ওর সন্তান। আমি জানি এটা ওর ক্ষণিকের ভুল, তাই ওই ভুলের আপত্তাকে নিয়ে চৌধুরী ভিলার দরজায় এসে দাঁড়াবে না। আরো একটা কথা পরিষ্কার করে জেনে যাও, তোমার গর্ভের সন্তানের দিব্যি ভবিষ্যতে কোনোদিন জয়ের মুখোমুখি হওয়ার চেষ্টা করবে না। যাও। দাঁড়ান, একটা কথা শুনে যান ম্যাডাম তরুলতা চৌধুরী। এই এক টুকরো কাগজ দিয়ে আমাদের সমাজে কোনো হিন্দু নারীর সিঁথির সিঁদুর মোছা যায় না। আপনাদের মতো সমাজের উঁচু তলার নারীরা এই এক টুকরো কাগজের দৌলতে 5 বার স্বামী বদল করতে পারেন, কিন্তু আমরা পারি না। আমরা একবার যাকে স্বামীর আসন দিই, সারা জীবন তাকে সেই আসনেই রাখি। আমি একজন গরিবের মেয়ে সত্যি, কিন্তু একেবারে অসহায় নই। আমার পেটে বিদ্যে আছে, মগজে বুদ্ধি আছে, শরীরে শক্তি আছে, আর সবার উপরে আছেন আমার ভগবান। সেই
ভগবানের দিব্যি নিয়ে বলছি, আপনার এই রং মহলে আমি কোনোদিন থুথু ফেলতে আসবো না। আপনার সন্তান জয় চৌধুরীর সামনে এসে কোনোদিন দাঁড়াবো না, কোনোদিন না। এই নিন আপনার খণ্ডামির দলিল, এই নিন আপনার মিথ্যা অহংকারের টাকা। হ্যালো, মা আমি ব্যাংকক থেকে জয় বলছি। বল বাবা। মা ভেরি গুড নিউজ, আমাদের বিজনেস কন্ট্রাক্টটা হয়ে গেছে। ভালো। ইয়ে মা, একটু একটু আশাকে দাও না মা। আশা? আশা তো নেই বাবা। নেই মানে? কোথাও গেছে? একটা একটা দুর্ঘটনা। দুর্ঘটনা? হ্যাঁ বাবা, আশা কাউকে না বলে বোধহয় বাবার সাথে দেখা করতে যাচ্ছিল। একটা গাড়ি, মা, গাড়িটার ধাক্কায় ও নদীতে পড়ে যায়, লাশটাও পাওয়া যায়নি। আশা,